রাজধানীর সিদ্ধেশ্বরী সড়কের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ঠিক উল্টো পাশে রূপায়ণ স্বপ্ননীলয় ভবন। এখানে ৮৫ কাঠার উপর নির্মিত ৪টি ভবনের একটি ৪ নং ভবনে গেল বছর সুবিশাল ফ্ল্যাট কেনেন রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। ৩,০০০ বর্গফুটের ফ্ল্যাটটির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। নিজের দুর্নীতি আড়াল করতে ফ্ল্যাট কিনেছেন শ্বশুর আহমেদ আলীর নামে। ৪ নম্বর ভবনের ১০ তলার এই ফ্ল্যাটটিতে ফয়সাল বসবাস করলেও সেখানে পাওয়া যায়নি তাকে। থাকে না এখন তো নাই বাসাতে দেখতে মতিউরের সব সম্পত্তি স্ত্রী সন্তানের নামে হলেও ফয়সাল শ্বশুর বাড়ি প্রিয়। তার শ্বশুর ও শাশুড়ির নামে ১৮টি ব্যাংক হিসেবে প্রায় ১৯ কোটি টাকা জমা এবং উত্তোলনের তথ্য পেয়েছে দুদক। শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী হলেও তার নামে 10টি ব্যাংক হিসেবে জমা হয় ৭ কোটি টাকা। ফয়সালের শ্যালক আফতাব আলীর ৬টি ব্যাংক হিসেবে ১,৫৫,০০,০০০ টাকা জমার তথ্য পেয়েছে দুদক। শুধু ঢাকাতেই নয়, নিজের গ্রামের বাড়িতেও ফয়সালের রয়েছে অডেল সম্পদ। খুলনা মহানগরীর মজগুন্নি এলাকার নেসারিয়া মাদ্রাসার পাশে প্রায় ২ বিঘা জমির ওপর গড়েছেন আলিশান ৩ তলা বাড়ি। মজগুন্নি আবাসিক এলাকায় রয়েছে প্রায় ২ বিঘার জমির একটি ফ্ল্যাট। ফয়সালের স্ত্রী ঘোরেন বিলাসবহুল হ্যারিয়ার গাড়িতে করে। এদিকে গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে খোঁজ মিলেছে মতিউরের একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরির। ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকা। শত কোটি টাকার সম্পদ ভোগ করা তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি দাম্ভিকতা দেখালেও দুর্নীতি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী গেল বুধবার উজান ভাটি রেস্টুরেন্টে বৈঠক করেন নরসিংদী রায়পুরা উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে। বৃহস্পতিবার যোগ দেন উপজেলা পরিষদের বৈঠকে। এর আগে সাক্ষাৎ করেন একজন প্রভাবশালী নেতার সঙ্গে। যোগাযোগ করছেন প্রশাসনের বিভিন্ন স্তরে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় না আনা গেলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। ক্ষমতার ব্যবহার, এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার সাথে রাজনৈতিক ব্লেসিংয়ের যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। কাজেই এটা প্রতিকারের উপায় হচ্ছে যে অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।